জাতীয় প্রেসক্লাবে বই প্রকাশনা উৎসবে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশের জন্মের শুরুতেই তো আপনার যে মুক্তিযুদ্ধের ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছ থেকে আসে, যিনি পরে এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এই জিয়া রহমান সাহেব যখন বিএনপি প্রতিষ্ঠা করেন, তখন একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন। এই জিয়া রহমান সাহেবই মিডিয়া স্বাধীনতা, আপনার জুডিশিয়ারির স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। এই জিয়া রহমান সাহেবই কিন্তু অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতির প্রবর্তন করেছিলেন, এবং যার ফলে আমরা একটা পরিবর্তন অতি দ্রুত দেখতে পেয়েছি। এরপরে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসছেন। নারী শিক্ষার একটা বিশাল রকমের রিফর্ম তিনি করেছিলেন, পরিবর্তন তিনি করেছিলেন, এবং অর্থনীতিকে তিনি সেই সময় এমন একটা চমৎকার জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন, যেখানে বলা হয়েছিল বাংলাদেশ ইজ অ্যান ইমার্জিং টাইগার, একটা উদীয়মান বাঘ। এই বিষয়গুলো আমাদের কিন্তু বারবার বলা উচিত এই জন্যে যে এই কথাগুলোকে ঢাকা দিয়ে যাচ্ছে। কিছু কিছু প্রচারণা চালানো হয় এমন ভাবে যে বিএনপি সংস্কারের বিরোধী। বাংলাদেশের যা কিছু সংস্কার হয়েছে এখন পর্যন্ত বিএনপির হাত দিয়ে হয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর দুর্ভাগ্যজনকভাবে কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা, ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। আমরা যারা বিএনপির সঙ্গে জড়িত, যারা বিএনপির কর্মী, শরীর, নেতা, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই সুযোগটা অন্যকে কাউকে দেবেন না, যেখানে তারা বলতে পারে যে বিএনপি কোনো খারাপ কাজ করছে। এটা খুব জরুরি। আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন। এটা অনেকেই মনে করছে বলে ওই দুর্বৃত্তায়নগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেননি। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে। আমি কথাগুলো আজকে এই জন্য বলছি যে এই বইটি যে লেখা হয়েছে, তিনি কিন্তু একজন রাজনৈতিক কর্মীও, এবং ঘটনার উপর লিখছেন, পুরো ঘটনাটা হচ্ছে রাজনৈতিক ঘটনা। এবং যে জুলাই আগস্টের ওপরে এখন সবাই জোর দেয়। সত্য কথা যে জুলাই আগস্টে আপনার ছাত্ররা, তরুণরা বেরিয়ে এসে তারা আন্দোলন শুরু করেছে, কিন্তু আন্দোলনের শেষ দিনগুলোতে শুধু ছাত্ররাই ছিল না, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, চাকরিজীবী, সমস্ত, এমনকি আমাদের মা বোনেরা বেরিয়ে এসেছিল। এবং সেই জন্যই জুলাই আগস্টের সম্ভব হয়েছিল প্রতিবাদকে সরানো। আমি বক্তব্য বাড়াবো না। আজকে হচ্ছে আপনার শুক্রবার, সবাই আমরা নামাজের জন্য চলে যাব। শুধু একটি কথা আপনাদের সঙ্গে আবার আমি বলতে চাই যে সৈয়দা ফাতেমা সালামের যে লেখা, এই লেখাটা আপনারা পড়বেন, এই লেখাগুলো পড়বেন, আর সেই সঙ্গে দেশকে কি করে ভালোর দিকে নিয়ে যাওয়া যায়, আমাদের মনগুলোকে আরো কি করে পবিত্র করা যায়, আমরা কি করে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি, এই বিষয়গুলো আপনারা অত্যন্ত গভীরভাবে চিন্তা করবেন। আজকে একটা পরিবর্তন মানুষ চায়, যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে, আর এই পরিবর্তন তারা বিএনপির কাছে চায়। সুতরাং বিএনপিকে এই পরিবর্তনটা দিতে হলে সেইভাবে কিন্তু তাদের নেতা, কর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে। এই কথাটা বলে রাখবো।
জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ ছিলাম সেখানে।